বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার প্রধান উপদেষ্টার ৪ দিনের চীন সফরের তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টার দপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে ৫টি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মোস্ট ইম্পর্টেন্ট মিটিং ছিল প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের বায়োলেটারাল মিটিং, এবং এটা আমি বলবো যে এটা একটা ডান সাকসেস ছিল। ওনার যেভাবে উনি প্রেসিডেন্ট শি জিনপিং স্যারকে মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই মানে ইট টাচড এভরিওয়ান। এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনুসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসাবে ওনারা দেখছেন এবং কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান। তো প্রফেসর ইউনুস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন। এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের ৫০ বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন, এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। এর আগে ২৬ মার্চ বুধবার ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধান উপদেষ্টার প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর। আগামীকাল ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগদান শেষে রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন প্রধান উপদেষ্টা। চীন থেকে ফিরে আসার পর আগামী ৩ এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।